হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কাতার থেকে বলছি, রাকিব নিজি। কাতারে সবাই আসতে চায়, ড্রাইভিং করব বলে, দোস্ত আমার লইয়া যায়, আমি ওখানে যাই ড্রাইভিং করব। এখন অনেকেই জিজ্ঞেস করেন এখানে ড্রাইভিং বিষয়ে আসলে লাইসেন্স নিতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং লাইসেন্স কিভাবে নেওয়া যায়। প্রথমত তো লাইসেন্স, যারা এখানে এসে গাড়ি চালাবেন, ড্রাইভিং করবেন, তাদের তো লাইসেন্সটাই সর্বপ্রথম, কারণ এই দেশে লাইসেন্স ছাড়া কোনো গাড়ি চালানো যায় না। কাতারে লাইসেন্স ছাড়া গাড়ি চালাইলে পুলিশ, ট্রাফিক পুলিশ ধরতে পারলে ফাইন, কোনো কথা নেই। এটা হলো মেন কথা। এবং ড্রাইভিং লাইসেন্সে ভর্তি হতে হলে আপনাকে সর্বপ্রথম একটা লিমুজিন, আপনি যদি লিমুজিনে আসেন তাহলে আপনি একটা লিমুজিন শরিকার লোক হইতে হইব লিমুজিনে কাজ করতে চাইলে। তাহলে প্রথমত ড্রাইভিং লাইসেন্স লইতে হইলে আপনাকে আপনার আকামা বা আইডি যেটাকে বলে ওটা আসলেই করে নিতে হইব। করার পর আপনার কোম্পানি এবং কফিল থেকে একটা মেসেজ নিতে হইবে, আমি ড্রাইভিং শিখতে চাই। তখন ওই মেসেজটা স্কুলের মধ্যে ট্রান্সফার করে, যে স্কুলে ভর্তি হইবেন ওই স্কুলে দিয়ে দিবে। এটা হলো প্রথম কথা। এবং ড্রাইভিং স্কুলে ভর্তি হইতে কত টাকা লাগে সেটা হলো যে, আগে ছিল একরকম, এখন হয়েছে অন্যরকম। এখন কিছু টাকা বাড়িয়ে গেছে। আমি যখন আরও 6 বছর আগে ভর্তি হয়েছি তখন 2800 টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম। এখন মনে হয় আমার যথাসম্ভব ধারণা 3400 থেকে 3500 রিয়াল লাগে এখন স্টার্টিং ভর্তি হইতে। এখানে ভর্তি হইলে আপনি প্রথমত এই একবার ভর্তি হইলে আপনি 2টা টেস্ট পাইবেন, ডাইভিং টেস্ট আর সিগন্যাল, সেটা আনলিমিটেড। আপনি প্রথমত ডাইভিং টেস্টের প্রথম যেই টাকা দিয়ে ভর্তি হইবেন ওই টাকা থেকে আপনার প্রথম টেস্টের ফিটা মাফ, ওটা ফ্রি থাকবে প্রথম টেস্টটা। যদি প্রথম টেস্ট ফার্স্ট করে যান তাহলে আর, মানে প্রথম টেস্ট মানে কি সিগন্যাল। প্রথমত এই দেশে আসার পর, এই দেশে স্কুলে যাওয়ার পরে সিগন্যাল টেস্টটা দেয়। ওই সিগন্যাল টেস্টটা পাস করলে আপনার আর পরবর্তীতে আর টেস্ট উঠাইতে হবে। আর যদি সিগন্যাল টেস্ট ফেল করেন তাহলে আপনাকে পরবর্তীতে আবার 50 রিয়াল দিয়া আপনাকে আবার দ্বিতীয়বার সিগন্যাল টেস্টের পারমিশন নিতে হইবে। আপনি সিগন্যাল টেস্ট দিবেন, তখন আপনি আবার 1 সপ্তাহ ক্লাস করবেন, করার পর আবার সিগন্যাল টেস্ট দিবেন। যদি পাস করেন বাস খালাস, সিগন্যাল শেষ। এবার আপনার আসবো রোড টেস্টে। রোডে আপনি কীভাবে গাড়ি চালাবেন, গাড়ির টেস্ট। তখন আপনাকে একজন টিচার দিব, বাংলাদেশি, ইন্ডিয়ানি, পাকিস্তানি, যে কোনো দেশের, নেপালের যে কোনো একজনকে দিবে আপনার ওস্তাদ। ও ড্রাইভিংয়ের এই সাইডে বসবো, আপনি স্টার্টিংয়ে বসবেন। আপনাকে প্রথমে স্কুলের ভিতরে তালিম দিব, দেখাইব কিভাবে গাড়ি চালাইতে হইব, ইন্ডিকেটার দিতে হইব, লুকিং গ্লাস, আপনার সিট, আপনি গিয়ার কীভাবে ফালাইবেন, হ্যান্ড ব্রেক, সব কিছু এভরিথিং শিখাই দিব। দেওয়ার পর আস্তে আস্তে আপনাকে একটা মাঠের মধ্যে হাত ক্লিয়ার করার জন্য তালিম দিতে থাকবে। এবং ওই টিচারের পায়ের মধ্যে কিন্তু ব্রেক আছে, ওনার কাছে ব্রেকটা থাকবে, আপনার কাছেও থাকবে, দুটোটা ব্রেকে কাজ করবে, কোনো সমস্যা নাই। যদি আপনি কোনো ইনকেস কোনো দিকে উল্টা চলে যেতেন তখন ও ব্রেক দেওয়া করবে। এই জন্য ওস্তাদ সাথে থাকে, ডিরেকশন দিব, আপনি এই দিক যান, এইভাবে চলাইবেন, এইভাবে চলাইবেন। সকল কিছুরই ওস্তাদ লাগে, তাই না? তখন আপনাকে মাঠের ভিতর 1 সপ্তাহের মতো তালিম দিব। যখন ওস্তাদে মনে করবো যে আপনি কমফোর্টেবল ফিল করতেছেন, গাড়ি মজবুতভাবে চালাইতেছেন, একবার অ্যাকুরেটভাবে চালাইতেছেন, তখন আপনাকে একটু ভিতরের গলির রোডে লয়ে যাইব, ওখান থেকে আপনাকে তালিম দিব। দেওয়ার পর আপনাকে যদি ভালো চালাইতে থাকেন তাহলে আপনাকে মেইন রোডে নিয়ে নিব। মেইন রোডে চালানোর পর এরকমভাবে 15-20 দিন আপনি চালাইলেন। চালানোর পর ওস্তাদ মনে করে যে যদি আপনি অ্যাকুরেট নাম্বার 1 ড্রাইভিং করতেছেন, তখন ও বলবো যে টেস্ট উঠা। তখন আপনি স্কুলে যাবেন, যাওয়ার পরে টেস্ট উঠাইলেন, এত তারিখে আপনার টেস্ট। আপনার টেস্টের দিন আপনার সাথে পুলিশ আসবো, 3 স্টার, এখানে দেখবেন যে 3 স্টার 4 স্টার যাবে, আসবো, ও বসে থাকবো, বসে থাকি, আপনার টেস্ট নিব। যদি আপনি টেস্টে ভালো করেন এবং ওর মন মতো গাড়ি চালান এবং অ্যাকুরেট নিয়ম কানুনে গাড়ি চালান, তাহলে অবশ্যই আপনি লাইসেন্স পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি এই ভিডিওটা সংক্ষিপ্ত আকারে বানাইছি, তাই আরেকটা ভিডিও, আরও কয়টা ভিডিও বানাবো কীভাবে টেস্টে ড্রাইভিং টেস্ট কোড দিতে হয়, ড্রাইভিং টেস্টে বসার আগে কীভাবে
নিয়ম কানুনগুলো রয়েছে ওগুলো নিয়েও ভিডিও বানাই দেব। আমি প্রথমত সিম্পলি এই ভিডিওটা বানাইছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।